الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا لقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم علماء الكرام মুরব্বিয়ান আযম সর্বস্তরের তৌহিদি ভাইরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার সালাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। করছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করছি ইসলামকে আমাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যারা যতভাবে ত্যাগ স্বীকার করেছেন, বিশেষ করে যারা নিজেদের জান বিলিয়ে দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছেন, আল্লাহ তাআলা দরবারে সকলের ত্যাগ যাতে করে কবুল হয় সেজন্য সকলে বলছে আমিন। প্রিয় হাজিরিন, আজকের জুমা থেকে আমরা ধারাবাহিক আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ধারাবাহিক আলোচনা, এই জায়গায় বক্তা এবং শ্রোতা উভয়ে খুব মনোযোগী থাকতে হবে। মনে করবেন একটা ক্লাস হবে, আমরা আস্তে আস্তে একটা বিষয় জানবো। সেই ধারাবাহিক আলোচনা হচ্ছে নবীদের জীবনী। আমরা আপনাদের সাথে গত জুমায় কথা হয়েছিল, গত জুমার এর আগের জুমায় আমরা নবীদের জীবনী নিয়ে কথা বলা শুরু করব। কথা কি শোনা যায় ক্লিয়ার? হ্যাঁ, নবীদের জীবনী নিয়ে কথা বলা শুরু করব। আজকে আমরা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে আলোচনা করব। আজকের জুমায় সম্পূর্ণ খুতবা শেষ হবে না, সম্পূর্ণ আলোচনা শেষ হবে না, আমরা মিনিমাম দুভাগে আলোচনা করব ইনশাআল্লাহ। নূহ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য কি শিক্ষা আছে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে যে ঘটনাগুলো আমাদের জন্য উপহার দিয়েছেন, শুধুমাত্র গল্প করা কিন্তু আল্লাহর টার্গেট না। গল্প করে কোনো লাভ আছে? প্রত্যেকটা ইতিহাস আল্লাহ তাআলা আলোচনা করেছেন যাতে করে সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। একইভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই গুরুত্বপূর্ণ একজন নবী।
এবং পৃথিবীর প্রথম রাসূল এবং রাসূল এবং নবীর মধ্যে পার্থক্য কি? যাদের কাছে কিতাব এসেছে, যারা নতুন শরীয়তের মালিক ছিলেন, তাদেরকে রাসূল বলা হয়, এবং যাদের কাছে সরাসরি কিতাব আসে নাই, পূর্ববর্তী রাসূলের বিধানকে প্রচার করে গেছে, তাদেরকে নবী বলা হয়। সহজ কথা। ইসলামের প্রথম রাসূলকে যদি প্রশ্ন করা হয়, আমরা কি বলবো? হযরত নূহ আলাইহিস সালাম। বললাম তো ক্লাস, ইসলামের প্রথম রাসূলকে হযরত নূহ আলাইহিস সালাম। বুড়া বলেন, জওয়ান বলেন, সবাইকে কথা বলতে হবে। আর আল্লাহ তাআলা শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হয় না। মুখের শুকরিয়া হচ্ছে সত্য কথা বলা। যখন কথা বলার দরকার তখন কথা বলা, এটা কিসের শুকরিয়া? মুখের শুকরিয়া। আল্লাহ আপনাকে মুখ দিয়েছেন, বন্ধ করে রাখবেন কেন? তাহলে ইসলামের প্রথম রাসূলকে নূহ আলাইহিস সালাম। জি, নূহ আলাইহিস সালামের মাঝে দুই ধরনের শিক্ষা আছে ওনার ঘটনার মাঝে। একটা হচ্ছে যারা ইসলামের দাওয়াতি কাজ করে তাদের জন্য ধৈর্যের শিক্ষা, এবং যারা দাঈদের অনুসরণ করে কিংবা দাঈদের সাথে সম্পৃক্ত থাকে, তা অনুসরণ করে কিংবা বিরোধিতা করে, তাদের জন্য শিক্ষা আছে। আমরা আলোচনা করবো ধারাবাহিকভাবে। আজকে সব ঘটনা শেষ করে ফেলতে হবে, কোনো দরকার নাই, যতটুকু আলোচনা করা যায়। নাম হচ্ছে নূহ, কিন্তু তার প্রকৃত নাম হচ্ছে আব্দুল গফফার। নূহের প্রকৃত নাম কি? আব্দুল গফফার, মানে ক্ষমাশীলের বান্দা। নূহ আলাইহিস সালামের নাম নূহ, এটা হচ্ছে একটা উপনাম। নূহ মানে হচ্ছে বেশি ক্রন্দনকারী, যিনি বেশি কাঁদেন। আল্লাহ তাআলার ভয়ে, আযাবের ভয়ে যিনি বেশি কাঁদেন, তাকে বলা হয় নূহ। কারণ হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতকে নিয়ে খুবই পেরেশানি ছিলেন। অনেক দাওয়াতি কাজ করতেন, রাত দিন কাজ করতেন। মানুষ ইসলামের মধ্যে আসতেছে না, আল্লাহকে মানছে না, শিরকের পথে যাচ্ছে। এই কারণে নূহ আলাইহিস সালাম খুব বেশি কাঁদতেন, টেনশনে ছিলেন, পেরেশানে ছিলেন, এবং নিজের কাজের দুর্বলতার কথা চিন্তা করেও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন সবসময়। এই কারণে বলা হয় নূহ। গেল নূহ আলাইহিস সালামের সময় থেকে শিরকের সূচনা হয়। তাহলে যারা শিরকের সূচনা কখন হয়? নূহ আলাইহিস সালামের সময় থেকে। এর আগে শিরক ছিল না। আদম আলাইহিস সালামের পরে 10 পুরুষ, এই 10 পুরুষের সময় কতটুকু, এ নিয়ে মতভেদ আছে। অনেক দীর্ঘদিন পরে নূহ আলাইহিস সালামের আগমন হয়। নূহ আলাইহিস সালাম যখন আসেন, তারা প্রধানত 5টা মূর্তির পূজা করত। 5টা মূর্তি। কয়টা মূর্তি? কয়টা? এখানে কয়টা? 5টা মূর্তির পূজা করত। নাম হচ্ছে ওয়াদ, সুওয়াদ, ইয়াগুস, ইউয়াক এবং নাসর। ওয়াদ, সুওয়াদ, ইয়াগুস, ইয়াউক, নাসর, 5টা মূর্তি। এই 5টা মূর্তি কে ছিল? দেখেন শয়তান কিভাবে কাজ করে, কৌশলটা বুঝতে হবে। 5টা মূর্তি। মূলত এরা কিন্তু মূর্তি ছিল না, এরা মানুষ ছিল। 5টা সৎ বান্দা ছিল। নূহ আলাইহিস সালামের পূর্বে 5 জন সৎ বান্দা ছিল। সৎ বান্দা শয়তান ওয়াসওয়াসা দিল, তোমরা তো ইবাদত করতেছো, আল্লাহকে তো দেখো না। সৎ বান্দাদের মূর্তি যদি তোমাদের সামনে রাখা হয়, আল্লাহর কথা মনে পড়বে, ইবাদতে একটা ভক্তি আসবে, উদ্দেশ্য ভালো না, মানে বাহ্য তো মনে হচ্ছে অনেক ভালো, ঠিক না? যে সৎ বান্দাদের মূর্তি যদি তোমাদের সামনে রাখা হয়, তাহলে আল্লাহ তাআলার কথা তোমাদের মনে পড়বে, ভক্তি আসবে। তোর সৎ বান্দাদেরকে রাখো। আল্লাহ তাআলা বান্দারাও রাখা শুরু করলো। আস্তে আস্তে ক্রমান্বয়ে ওই যে সৎ বান্দাদের মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত করতো, সৎ বান্দাদেরকে সামনে রেখে আল্লাহ তাআলার ইবাদত করতো। শয়তান আস্তে আস্তে সেটা ভুলেই দেয়। শয়তান সেটা ভুলিয়ে দিয়ে আস্তে আস্তে মানুষ এই 5টা মূর্তিরই পূজা করতে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে শিরকের সূচনা কিন্তু পজিটিভ একটা পদক্ষেপের মাধ্যমে হয়। এখন আমাদের সমাজে কিন্তু একটা কাজ শুরু হয়ে যায়। একটা কাজ যখন শুরু হয়ে যায়, তখন কিন্তু সেই কাজটা প্রথমে ভালো দিয়ে শুরু হয়, ভালো দিয়ে বেদাত শুরু হয়, ভালো দিয়ে শুরু হয়, আস্তে আস্তে সেটা খারাপের দিকে চলে যায়। এই কারণে ইসলামের মধ্যে কোনো কিছু বাড়ানোর কোনো সুযোগ নাই। যা আছে তাই, সেটা দিয়েই মানতে হবে।
ভালোর জন্য আমার খুব ভালো লাগে, একটু ভক্তি লাগে, এটা পার্সোনাল ব্যাপার হতে পারে, কিন্তু সেটাকে প্রচলন করে ফেলা, এটা শয়তানের ওয়াসওয়াসা কাজ করে। আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে। যাক, শিরিক শুরু হলো কিভাবে? পজিটিভ একটা চিন্তাধারা, উদ্দেশ্য কিন্তু খারাপ। শয়তান বলতে কৌশলে আস্তে আস্তে এর মাধ্যমে মানুষদেরকে শিরিকের দিকে নিয়ে যাচ্ছে। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন যে বান্দারা বিমুখ হয়ে যাচ্ছে, ইসলাম থেকে সরে যাচ্ছে, তাওহীদ থেকে সরে যাচ্ছে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠালেন, প্রথম কাজ দিলে দুইটা কাজ। একটা হচ্ছে আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কারো ইবাদত যাতে করে না করে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটা 43 জায়গায় নূহ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। কত জায়গায় এটা বলা নেই, কত জায়গায়? 43 জায়গায়। তার মানে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্না আরসালনাকা নূহান ইলা কওমিহি আনিনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। সূরা নূহ 71তম সূরা, এর প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি। কি জন্য? আনিনযির কওমা, যে সেজন্য তার কওমকে ভীতি প্রদর্শন করে। কিসের আগে? মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, তাদের কাছে তাদের যে অবাধ্যতা, পাপাচার, শিরিক, গোমরাহিতে তারা নিমজ্জিত আছে, সেই শিরিক এবং গোমরাহি থেকে বাঁচার মাধ্যমে তারা যেন আল্লাহ তাআলার কাছে ফিরে আসে। কারণ শিরিক এবং গোমরাহিতে থাকতে থাকতে একসময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসবে। ওই আযাবটা আসার আগেই যাতে করে তারা ফিরে আসে। আমরা তো না হলে উম্মতরা অভিযোগ করতে পারতো, আল্লাহ তাআলা আমাদের কাছে তো কোনো নবী পাঠান নাই, আমরা তো গোমরাহির মধ্যে আছি, আমরা কেমনে জানি? এরকম অভিযোগ করতে পারতো না? এরকম অভিযোগ করার সুযোগ রাখে না। আল্লাহ আগে সতর্ককারী পাঠান, তারপরে শাস্তি দেন। সতর্ককারী পাঠান, সতর্ক করতে থাকে, দাওয়াত দিতে থাকে, দাওয়াত যখন কেউ না মানে তারপরে শাস্তি দেন। নূহ আলাইহিস সালাম সেভাবে দাওয়াতি কাজ করতে থাকতেন। তিনি দাওয়াত দিলেন এভাবে, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ওয়ালাকাদ আরসালনা নূহান, আমি নূহকে পাঠিয়েছি ইলা কওমি, তার সম্প্রদায়ের কাছে। ফাকালা, সে কি বলেছে? ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া আর তোমাদের কোনো ইলাহ নাই। তার মানে এককভাবে শিরিক মুক্তভাবে আল্লাহ তাআলার ইবাদত করা। সকল নবীর এক দাওয়াত ছিল শিরিক মুক্ত ইবাদত। নূহ আলাইহিস সালামও সেই ইবাদতের জন্য মানুষদেরকে আহ্বান করেছেন। এখন এই যে ইবাদতের জন্য আহ্বান করা, কেন শিরিকের জন্য শিরিক মুক্তভাবে ইবাদত করার দরকার কি? কারণ শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ তাআলার কর্তৃত্বের সাথে বাড়াবাড়ি। মনে করেন আপনি বিয়ে করলেন, বিয়ে করার পরে স্ত্রীর উপর আপনার কতটুকু অধিকার আছে, কিন্তু এই স্ত্রীটা অন্য স্বামীর সাথে, অন্য পুরুষের সাথে সম্পর্ক করুক, তার সাথে থাকুক, তার সাথে চলাফেরা করুক, এগুলো কি পছন্দ করি আমরা? আচ্ছা, এই স্ত্রীটাকে আমরা তৈরি করেছি, শুধুমাত্র কাবিন নামার মাধ্যমে আমাদের করে নিয়েছি। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন একক, এই সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ তাআলাকে কেউ সহযোগিতা করে নাই। এবং আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষদেরকে, সৃষ্টি জগৎকে কেবল আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এই যে ইবাদত আল্লাহ তাআলার জন্য করা, এটা আল্লাহ তাআলা চান। এবং এই জায়গায় অন্য কারো শরীক করেন, অন্য কাউকে অংশীদার রাখেন, অন্য কারো ইবাদত করেন, এটা আল্লাহ তাআলা অপছন্দ করেন। এখন আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই কারণে আল্লাহ তাআলার সাথে শরীক করা, ইবাদতের ক্ষেত্রে, হুকুম মানার ক্ষেত্রে, বিধান মানার ক্ষেত্রে, আনুগত্য করার ক্ষেত্রে, সব ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করা আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। এছাড়া অন্য যত গুনাহ, সেটা যত বড় কিংবা ছোট হোক, ক্ষমা করে দিবেন এরকম না, কিন্তু ইচ্ছা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ ইচ্ছাও করবেন না। এই কারণে শিরিক থেকে বাঁচানোর জন্য পাঠিয়েছেন। আর নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে শিরিক থেকে যাতে করে বিমুখ হয়, শয়তানের ধোঁকার মধ্যে না পড়ে, ওই যে 5 ব্যক্তির মূর্তির পূজা যাতে করে না করে, নিজেদের কাপড়ের সাথে যাতে না চলে, জুলুম যাতে করে না করে, এই জন্য দাওয়াতি কাজ করতেছিলেন।
আচ্ছা বলেন দেখি, এই যে জুলুম না করা, শিরিক না করা, এগুলো কি নবীর স্বার্থ নাকি উম্মতের স্বার্থ? উম্মতের স্বার্থ। কিন্তু উম্মতরা সব সময় বুঝে না, সব সময় উম্মতরা বুঝে না। প্রত্যেক নবী, ইংরেজিতে একটা কথা আছে, প্রফেট ওয়ার নট অনার্ড ইন দেয়ার ওন ল্যান্ড। কোন নবী তাদের নিজ দেশে সম্মানিত হয় নাই, এমন কোন নবী নাই যে নির্যাতিত হয় নাই। নূহ আলাইহিস সালামও নির্যাতিত হয়েছেন, তিরস্কারের শিকার হয়েছেন, কত কষ্ট করে দাওয়াতি কাজ করতেন। আমরা যারা দায়ী, আমরা 2 দিন দাওয়াতি কাজ করে ক্লান্ত হয়ে যাই। এক মাহফিলে একটু সমস্যা হলো, আধা মাহফিলে যাই না, ভালো লাগে না, কোথাও সম্মান পাই নাই, সেই আমরা নিজেরাও সম্মান পাই না, সেই জায়গার সাথে কাজ করি না। আমার তো দুনিয়া অনেক বড়, তাহলে না হলে মানে এই জায়গায় না হলে আরো জায়গা আছে। কিন্তু নূহ আলাইহিস সালামের কাছ থেকে দায়ীদের জন্য ধৈর্যের একটা শিক্ষা আছে। দায়ীদের জন্য, দায়ী মানে শুধুমাত্র আলেম না, আপনারাও দাওয়াতি কাজ করতে পারেন, আপনাদেরও কর্তব্য দাওয়াতি কাজ করা। দায়ীদের জন্য একটা শিক্ষা আছে। 950 বছর, 950 বছর দাওয়াতি কাজ করেছেন, পেয়েছেন কত জানেন তো? জানার কথা, পেয়েছেন কত? 80 জন, কারো মতো 40, কারো মতো 80, আমরা বেশিটাই করি। 80 জন মাত্র ইসলাম গ্রহণ করেছে। তিনি হতাশ হন নাই, তিনি হতাশ হন নাই। কারণ কতজন ইসলাম ধর্ম গ্রহণ করলো, কে আসলো কে না আসলো, এটা নিয়ে কোনো ম্যাটার করে না, এটা কোনো ব্যাপারই না। আমার দায়িত্ব হচ্ছে প্রচার করা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। নবীদের দায়িত্ব হচ্ছে কি করা? প্রচার করে দেওয়া। আমাদের নবীদের উত্তরসূরিদের দায়িত্ব হচ্ছে প্রচার করে দেওয়া, আপনাদের দায়িত্ব হচ্ছে প্রচার করে দেওয়া। কে মানলো কে না মানলো এটা আমার জবাবদিহি করতে হবে না। উনি প্রচার করে যাচ্ছেন। যদি কতজন উম্মত অংশগ্রহণ করলো, কতজন ঈমান আনলো, এটা নিয়ে যদি বিচার করা হইতো, তাহলে অনেক নবীতে মাত্র 2 জন নিয়ে উপস্থিত থাকবেন, মাত্র 1 জন নিয়ে 1 জন নবী উপস্থিত থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে ওই নবীরা কি ব্যর্থ? কোন নবী ব্যর্থ না। দাওয়াতে কাজ করেছেন, ইসলামের প্রচার করেছেন, সব নবী সফল। নূহ আলাইহিস সালাম মাত্র 80 জন পেলেও 950 জন নিয়ে 950 বছর দাওয়াতি কাজ করে মাত্র 80 জন পেয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর দাওয়াতি কাজ করে 2 লক্ষ সাহাবী নিয়ে বিদায় হজ করেছেন, ঠিক না? তা আপনি বলতে পারবেন না যে নূহ আলাইহিস সালাম ব্যর্থ, তার কাজ হয় না, নবুয়তের কাজ হয় না, তিনিও করতে পেরেছেন। তো কোনো মানুষ আমাদের দাওয়াত যদি অনুসরণ না করে, আমাদের কথা যদি না মানে, তবে আমরা দাওয়াতি কাজ ছেড়ে দিব না। শিক্ষা পেলাম নূহ আলাইহিস সালামের কাছ থেকে। আমাদের কাজ হচ্ছে কি করে দেওয়া? দাওয়াতি কাজ করে দেওয়া। কেউ বেপরদা চলে, তাকে বাধা দিতে হবে, না করতে হবে। কেউ সুদ ঘুষ খায়, তাকে বুঝাইতে হবে, ভাই দুনিয়া কয় দিনের, মারা যাবা, বুঝাইতে হবে। এই যদি না মানে, আল্লাহ দ্রোহিতা করে, আল্লাহর বিধান মানে না, নামাজ কালাম পড়ে না, এরকম যদি হয়, যদি না মানে, তাহলে আমার দায়িত্ব নাই। আমার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। কিন্তু না পৌঁছে দিলে তাহলে কিন্তু আমি জবাবদিহি করতে হবে, তাহলে আমার দায়িত্বটা পালন হলো না। দাওয়াতি কাজ কিভাবে করেছেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। আবেগ ঘনভাবে বলেছে, আল্লাহ তাআলার কাছে অভিযোগ করছেন। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে অভিযোগ করছেন যেভাবে, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। আল্লাহ তাআলা, আমি আমার কওমকে তো রাতে দিনে সব সময়, মানে সার্বক্ষণিক দাওয়াতি কাজের মধ্যে ছিলাম। যতক্ষণ আমি সজাগ আছি ততক্ষণ আমি দাওয়াতি কাজ করেছি। আমার কথা দিয়ে, কাজ দিয়ে, চিন্তা ফিকির দিয়ে সবসময় দাওয়াতি কাজেই ছিল। অভিযোগ করে বলতে আল্লাহ তাআলার কাছে, ইয়া রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। আল্লাহ, আমি আমার সম্প্রদায়কে রাত দিন কাজ করে দাওয়াতি কাজ করেছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। কিন্তু আমি যতই দাওয়াতি কাজ করি, তারা তত বেশি আমার কাছ থেকে দূরে সরে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী দাওয়াতি কাজ করতেছেন, তারা তত বেশি দাওয়াতি কাজ ইসলাম থেকে দূরে সরে যায়, মানে বিরক্ত হয়ে যায়। এত ভালো কথা বলার দরকার কি? দুনিয়াতে আসি, মাজ মস্তি, আনন্দ উপভোগ করে যাব, তাদের কাছে আখিরাত বিশ্বাস নাই, এগুলো করে যাচ্ছে। এখন ভালো মানুষের সাথে অনেকে আবার চলতে চায় না। ভালো মানুষ ভালো হয়ে গেলে তার খারাপ কাজ করা যাবে না, এই কারণে ভালো মানুষের সাথে অনেকে চলতে চায় না। নবীকেও সবসময় ভালো কথা বলে, সবসময় এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এইভাবে বাধা নিষেধ দেয়। এই কারণে নবীর সাথে চলতে চায় না। নবীকে যত বেশি নবী দাওয়াতি কাজ করেন, তার উম্মতরা তত বেশি তার থেকে দূরে সরে যায়। খারাপ লাগবে না? আপনার কাছে কেমন লাগে বলেন দেখি? আপনি নিজে অন্য একজনকে নামাজের জন্য ডাকতেছেন,
এখন সে যখন আপনাকে দেখে দূর থেকে দূরে সরে যায়, মন খারাপ লাগবে না? মন খারাপ লাগবে। আরো দেখেন কি বলতেছে, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম, আল্লাহ যখন আমি তাদেরকে দাওয়াত দেই, আহ্বান করি, লিতাগফিরা লাহুম, যাতে আপনি তাদেরকে ক্ষমা করেন, মানে এমন কোন পথ তারা অনুসরণ করুক যে পথ অনুসরণ করার মাধ্যমে তাদের জন্য ক্ষমা মিলবে। এই কাজের জন্য যখন আমরা তাদেরকে দাওয়াত দেই, তখন তারা কি বলে, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তাদের কানের মধ্যে আঙ্গুল ঢুকাই দেয়। আমি এখন কথা বলতেছি, আমি একটু মাইন্ড করি যে আমার কথার সাথে আপনারা কথা বলেন না, এই জন্য মাইন্ড করি। কিন্তু এখন যদি আপনারা যদি কানের মধ্যে আঙ্গুল ঢুকান, আমি কেমন লাগবে? আমি তো এখানে কথা বলতে পারবো না, কাঁপতে কাঁপতে বসে যাবো। কি আমি আমার মুসলিমদেরকে কথা বলি, ভালোবাসে কথা বলি, তারা আমার কথা শুনে না, ঠিক না? একইভাবে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতেন, যারা কাছাকাছি চলে আসছে, কেউ তো আসতো না, দূরে সরে যেত। যারা কাছে আসছে, না শুনবো না তোমার কথা, কান আঙ্গুল দিয়ে দিত। আল্লাহু আকবার! কেমন উম্মতের সাথে নূহ আলাইহিস সালাম ডিল করেছেন, কানা আঙ্গুল। এরপরে আরো কঠিন অবস্থা দেখেন, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, তারা কাপড় দিয়ে তাদের মুখ ঢেকে দিত, যাতে করে নূহ না চিনতে পারে। চিনলে তো ডাকবে আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, আসে কথা বলি। কথা বললে তার গল্প সল্প বলবে না, কথার মূল একটাই মূল কথা, এই কাউকে মানা যাবে না, আল্লাহকে মানতে হবে। কারো আনুগত্য করা যাবে না, ইসলামের আনুগত্য করতে হবে। অন্য কারোর সাথে শরীক করা যাবে না, এককভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এই কথাগুলো বললে তাদের বিরক্ত লাগে, যাতে করে না চিনতে পারে ঘুমটা দিয়ে দিত। দেখেন, এটা হচ্ছে অ্যাভয়েড করা, ইগনোর করা। এখনো কিন্তু যারা ইসলামের কথা বলে তাদেরকে কিন্তু যে বন্ধুটা আমাদের মধ্যে, যে বন্ধুটা যুবকদের মধ্যে যে বন্ধুটা ইসলামের কথা বলে, তাকে কিন্তু অনেক বন্ধু অ্যাভয়েড করে। এই বন্ধুর সাথে চললে মেয়েদের সাথে কিস করা যাবে না, প্রেমের কথা বলা যাবে না, ক্লাসের ম্যাডাম নিয়ে কথা বলা যাবে না বলে। কিন্তু এগুলো আপনারা জানেন না, আমরা ইউনিভার্সিটিতে পড়ে আসছি, এভাবেই বলে। যুবকদের আলোচনার বিষয় কি? পড়াশোনা? না, পড়াশোনা নাই, খুবই কম। তারা কোনো মেয়েকে নিয়ে, এমনকি তারা ম্যাডামকে নিয়ে পর্যন্ত কথা বলে। এটা অবাস্তব না? আপনাদের সন্তানদের অবস্থা এরকমই। আপনারা যুবক সময় কাজ পার করে আসছেন, এরকমই হবে। এখন একজন বন্ধু যদি থাকে এখানে, সে যদি বলে এগুলো বলা যাবে না, ওই বন্ধুরা কিন্তু আলোচনা বন্ধ করে দেয় না, তাকে অ্যাভয়েড করে, ঠিক না? তাকে তো মোল্লা মানুষ, তুমি ওইদিকে থাকো। আবার সমাজের ক্ষেত্রে একই অবস্থা। যে ব্যক্তি বলে যে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এই যৌতুক দেওয়া যাবে না, কাবিন কমাইতে হবে, এরপরে হচ্ছে জেনা ব্যভিচারের পথ বন্ধ করতে হবে, পর্দার বিধান থাকতে হবে, সমাজ আস্তে করে তাকে অ্যাভয়েড করে দেয়। মোল্লা তুমি থাকো, ঠিক আছে, তোমাকে নিয়ে আমরা আগাতে পারতেছি না, এরকমই তো। এবং অন্যরাও যখন তাকে দেখে, হুজুরকে দেখছি, নিশ্চয়ই কোনো ভালো কথা বলবে, নামাজের জন্য যাবে, তারা তাই পালাই যায়। টিভি আগে তো এখন দাওয়াতি কাজ করা কমে গেছে। আগে যখন ছিল, একজনকে দাওয়াতি কাজ করতো, মুরব্বীরা রাত্রেবেলা যখন ফজর সময় বের হইতো, আওয়াজ দিয়ে বের হইতো, এবং একজনকে দেখলে নামাজের জন্য ডাকতো তখন। এবং এখন কিন্তু বিরোধীদের চিত্র একই। দেখলে পরে টিভি থেকে একজন ব্যক্তি বেরোচ্ছে, বা চায়ের দোকান থেকে একজন ব্যক্তি বেরোচ্ছে, একজন ব্যক্তি নামাজের জন্য ডাকবে, দেখলে তারা তাই পালাই না? নূহ আলাইহিস সালাম, এটা আমাদের বৈশিষ্ট্য না, নূহের উম্মতের বৈশিষ্ট্য। আর এটা মালউনদের বৈশিষ্ট্য, লাআনতপ্রাপ্তদের বৈশিষ্ট্য। এটা ভালো মানুষের বৈশিষ্ট্য না। আপনি কতদিন বাঁচবেন? আজকে মারা যেতে পারেন, এখনই মারা যেতে পারেন, এই মুহূর্তে মারা যেতে পারেন। কাকে ফাঁকি দিচ্ছেন? নূহ আলাইহিস সালামের উম্মতরা ওইভাবে নবীকে দেখলে কি করতো? প্রথমত দূরে সরে যেত, তারপরে তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে দিত, মুখ ঢেকে ফেলতো, এরপর নিজেদের সিদ্ধান্তের উপর অটল থাকতো। এরপরে খুবই বেশি অহংকার করতো। আমরা ঠিক আছে, তুমি ভুল, আমরা ঠিক আছে, আমরা সফল। দেখো না আমাদের সাথে কত লোক, হ্যাঁ, সামনের কাতারগুলো পূরণ করে ফেলে, সামনের কাতারগুলো সামনে জায়গা করে দেন। নিজেরা যারা পিছনে আসে তাদের জায়গা করে দেন, আল্লাহ তাআলা জান্নাতে জায়গা করে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপরে হচ্ছে, হ্যাঁ, এরপরে তারা বলতো, নূহ আলাইহিস সালাম যখন দাওয়াতি কাজ করতো, নূহ আলাইহিস সালামের কাছে সবসময় নবীদের সাথে ইসলামের প্রতি দুর্বল মানুষরা আসে। এই দুর্বল মানুষরা দুনিয়ার দুর্বলতার বিনিময়ে আখিরাতের সফলতা কিনতে পারে। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের সাথেও কিন্তু দুর্বল লোকরা ছিল। তারা বললো, তোমার কাছে তুমি যদি সত্যি ইসলাম নিয়ে আসো, আল্লাহ তাআলার কাছ থেকে আসো, দুর্বল লোকরা কেন? তুমি নিজেই পয়সাওয়ালা থাকতা, তোমার সাথে অবশ্যই পয়সাওয়ালা লোকরা থাকতো, ধনী লোকরা থাকতো, প্রভাবশালী লোকরা থাকতো। তারা এরকম করে বিরোধিতা করলো। আমরা বিরোধিতার চিত্রটা একটু আসি, কিভাবে তারা বিরোধিতা করলো। প্রথমত, তারা নিজেরা না শুনলো না, আলোচনা করেছে। নবীকে দেখলে ঘুমটা দিয়ে দিত, যাতে করে না চিনতে পারে, কানে আঙ্গুল দিয়ে দিত,
এরপরে তারা শাস্তি নাযিলের প্রস্তাব দেয়, পারলে দেখাও, তুমি যে নবী এত কথা বলো, বিরক্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে যে তুমি পারলে শাস্তিটা নিয়ে আসো। নবী তো আল্লাহ তাআলার শাস্তির ঘোষণা দেয়, শাস্তি থেকে বাঁচতে হলে ইসলাম মানো। তারা শাস্তি আনার জন্য আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তাআলা শাস্তি আনার জন্য বলে, আল্লাহ তাআলা পরে শাস্তিটা নাজিল করেন। এরপরে তারা বলতেছে তোমরা মুসার নেতৃত্ব চাই, এদের নেতৃত্ব চাই, এরকম বলতে তারা বলতে সরি নূহ নেতৃত্ব চাই, নেতৃত্ব পাওয়ার জন্য তারা এই কাজগুলো করে। আবার বলছে নূহকে চিনে পেয়েছে, এটা সূরা মুমিনুন আল্লাহ তাআলা বলেছেন। আমরা বলছি ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ আলাইহিস সালামকে যখন তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছে, সে কি বলেছিল? হে আমার সম্প্রদায়, আল্লাহ তাআলার ইবাদত করো, অন্য কারো ইবাদত করো না। তারপরে কি করছে? قال الملأ الذين كفروا قال الملأ الذين كفروا যারা কুফরি করত তাদের নেতারা কি বলছে? মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এ তো তোমাদের মতো রাসূল, মানুষ ছাড়া অন্য কিছু নাই। যদি নবী হইতো তো ফেরেশতা হইতো, প্রভাবশালী আকারে আকৃতি অন্য বড় কিছু হইতো। এভাবে বলছে মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এ তো তোমাদের মতো রাসূল, মানুষ, তাকে অনুসরণ করার কি আছে? তারপরে কি বলছে? ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম, ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম, সে তো তোমাদের মধ্যে নেতৃত্ব চায়, বড় হতে চায়, প্রভাবশালী সৃষ্টি করতে চায়। ওয়ালাউ শা আল্লাহু লা আনজালা মালাইকা, যদি সে রাসূল হইতো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসতো, যদি সে রাসূল হইতো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসতো, তো তার সাথে কোনো ফেরেশতা থাকতো, আল্লাহ তাআলা কুদরত দিয়ে রাখতো। এভাবে কিভাবে বাধা দিচ্ছে? এরপরে মা সামিআনা বিহাযা মিন আবাইনা আল-আওয়ালিন, আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে এরকম কোনো কথা শুনি নাই। নবীদের বাধা কিভাবে পেয়েছেন? যে মানতেছে না, তারপরে যারা মানছে তাদেরকে বাধা দিচ্ছে। আরে একে অনুসরণ করে কি আছে? এটা একটা মানুষ, তোমাদের মতোই তো মানুষ, তাকে অনুসরণ করার কি আছে? তাকে অনুসরণ করার দরকার নাই। এবং আরো অগ্রসর হয়ে তারা কি বলছে? এই তোমরা তোমাদের যে উপাস্যগুলো আছে, মূর্তিগুলো আছে, এগুলোর পূজা ছেড়ো না। সূরা নূহতে বলেছেন ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম, তোমরা তোমাদের যে সমস্ত উপাস্যদের ইবাদত করে আসছো এতদিন ধরে, পূর্বপুরুষদের কাছ থেকে যে সমস্ত উপাস্যদের ইবাদত করে আসছো, সেগুলোকে ভুলে যাবে না, সেগুলোকে ছেড়ে দিবা না। ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়ালা ইয়াউকা ওয়ালা নাসরা, যে তোমরা তারা পাঁচটা মূর্তির পূজা করতে বলছিলাম না? কয়টা মূর্তি? কোরআন শরীফে বলে, সূরা নূহতে বলেছে তোমরা ওয়াদ, সুআ, ইয়াগুস, ইয়াউক, নাসর, ওয়াদ, সুআ, ইয়াগুস, ইয়াউক, নাসর, এগুলোর পূজা ছেড়ে দিবে না। তার মানে নিজেরা তো মানতেছে না, নূহকে মানার জন্য বাধা দিয়েছে এবং বলে দিচ্ছে আর পূর্বে যে সমস্ত দেবতাদের মূর্তির পূজা আমরা করে আসছি, সেগুলোর পূজা তোমরা করে আসো। তাহলে আমাদের আজকের আলোচনা শেষ। আগামী জুমায় আমরা শাস্তির জন্য যখন তারা আহ্বান করলো, পারলে দেখাও, তুমি যে নবী, কি দেখাও? পারলে দেখাও, ফেরেশতা আনতে পারতেছ না, প্রতিদিন শাস্তির ধমক দাও, ইবাদত করো, ইবাদত না করলে জাহান্নামে যাবা, পৃথিবীতে তোমাদেরকে শাস্তি দেয়া হবে, এটা দেখাও। তখন আল্লাহ তাআলা শাস্তির যে ঘোষণা করেছেন সে বিষয় নিয়ে আলোচনা করবো। আজকের আলোচনা আমরা কি শিখলাম? আজকের আলোচনা আমরা যেটা শিখলাম, দাঈ হিসেবে, প্রত্যেকে দাঈ হিসেবে আমাদেরকে কখনো অধৈর্য হলে চলবে না। আমাদের কথা মেনে কারা ইসলাম ধর্ম গ্রহণ করলো, আমাদের কথা মেনে কারা সৎ পথে আসলো না আসলো, সেগুলো কোনো ব্যাপার না। আমাদেরকে ইসলামের কথা বলেই যেতে হবে। আর আমরা যারা বিরোধিতা করে, আমাদের মধ্যে অনেক বিরোধী করে, তাদের জন্য দৃষ্টান্ত হচ্ছে বিরোধিতা করে নবীদের দাওয়াতকে বন্ধ করে দেওয়া যায় না, ইসলামের দাওয়াতকে বন্ধ করে দেওয়া যায় না। বিরোধিতা করে নিজেদের জন্য শাস্তি নিয়ে আসা হয়, নিজেরা শাস্তির কাছাকাছি চলে যায়, বিরোধিতা করা যাবে না। আর দায়ীদের জন্য আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ধৈর্য কাকে বলে? ধৈর্য কাকে বলে? 950 বছর দাওয়াতি কাজ করেছেন, আমরা কত বছর দাওয়াতি কাজ করছি, কতদিন, কত ঘন্টা দাওয়াতি কাজ করেছি। সার্বক্ষণিক দাওয়াতি কাজের চিন্তাধারা থাকতে হবে, কথা কাজে। মুমিনের এমন কোন মুহূর্ত যাবে না যে মুহূর্তে নিজে, তার পরিবার, তার সমাজ, তার জাতি ইসলামের আলো তার কাছ থেকে পাবে না। আমি কথা বলছি, এখান থেকে ইসলামের আলো ছড়াতে হবে। আমি কাজ করতেছি,
ইসলামের শোভা বিতরণ হতে হবে এই জায়গা থেকে। এছাড়া না হলে আমরা সফল হতে পারবো না। প্রতিটা মুহূর্তে আমরা ইসলামিক চিন্তাধারা নিয়ে থাকতে হবে, এটা নিয়ে দুনিয়ার সব কাজই করা যাবে। বিষয় আর হচ্ছে উনি এখানে বলছেন লাইলা ওয়া নাহারা, রাতে দিনে কাজ করেছেন, একা একা দাওয়াতি কাজ করেছেন, গোপনে দাওয়াতি কাজ করেছেন, প্রকাশ্যে সমাবেশে দাওয়াতি কাজ করেছেন। আমাদের কি করতে হবে? আমাদেরকে যার হাতে কলম আছে সে কলম দিয়ে দাওয়াতি কাজ করতে হবে, যার কাছে মুখ আছে সে মুখ দিয়ে দাওয়াতি কাজ করতে হবে, সমাবেশে সকলের সামনে দাওয়াতি কাজ করার চেষ্টা করতে হবে। সুযোগ না থাকলে, পরিবেশ সাপোর্ট না করলে একা একা পার্সোনাল কন্ট্যাক্ট করে একা দাওয়াতি কাজ করতে হবে, বুঝাইতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। এবং যে কোনো মাধ্যমে বললাম একাকি সামষ্টিকভাবে যে কোনো মাধ্যমে, লেখা হোক, কথা হোক, বক্তৃতা হোক, চিন্তা ভাবনা হোক, সবসময় দাওয়াতের চিন্তা, ইসলামকে সম্প্রসারণের চিন্তা, মানুষ যাতে করে ইসলাম অনুসরণ করে দুনিয়া আখিরাতের সফলতা লাভ করতে পারে, সেই চিন্তা এবং ফিকির নিয়ে আমাদের সবসময় বিচরণ করতে হবে। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম মজনু আলাইহিস সালামের জীবনী থেকে, কোরআন থেকে বলার চেষ্টা করেছি, তারপরেও যত ভুল হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিকে, আমিন। যা বললাম তার আলোকে আমাদেরকে আমল করার তৌফিক দান করে সকল বলে আমিন।